ওইগুলাকে তারা খায় এবং এইগুলা ওই গাছের সাথে একটা মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে ফোটে। এক একটা এক এক সময়, কোনোটা দেখবেন ফার্স্ট রেইন যখন হয় তখন, কোনোটা সেকেন্ড রেইন তখন, কোনোটা শীতের সময়, এইভাবে হয়। তো ওইগুলা হচ্ছে আপনার এই অ্যাসকোমাইকোটার অন্তর্ভুক্ত। আপা আমার মনে আছে আমি যখন বান্দরবনে ছিলাম, রাবার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এবং লাইভ ময়ূরের নাচ দেখলাম। লাইভ ময়ূরের নাচ দেখার পর এক জায়গায় হচ্ছে আমাদের বাইক স্টার্ট নিচ্ছে না, তখন ওই গাছের পিছনে একটা জঙ্গলে হঠাৎ বাইকওয়ালা দৌড় খাবেন না। ওই ছত্রাকের নাম বাংলায় যদি বলি প্রথম বৃষ্টির ফোঁটা। এত শক্ত আমি এখন বলতে পারতেছি না, এই টাইপের একটা নাম। ওইটা বাংলা হচ্ছে প্রথম বৃষ্টির ফোঁটা। ময়ূরের নাচ সে দেখছে, সে জানে ময়ূর নাচছে মানে বৃষ্টি হয়েছে বা হবে, সে খুঁজতেছে সেই মাশরুম বনের ভিতর। এটা ফুটন্ত না, একটা ফুলের কলির মতো। মাশরুমটা যখন সে কালেক্ট করে নিয়ে আসলো, অনেকটা জিনসেং এর মতো লম্বা, এরকম ফুটন্ত, এবং সেটা সালাদ হিসেবেই খাওয়া যায়। সে আমাকে দিল, আমি ভয় ভয় খেলাম, খুবই ক্রিমি। এটা মেবি শামুল, লম্বা ডান্ডির মাথায় রসুনের গোলার মতো ছোট। হ্যাঁ হ্যাঁ, শামুল। আচ্ছা, শামুল। আমি ওই প্রথম বৃষ্টির ফোঁটা হিসেবেই চিনি ওই মাশরুমটাকে। এই হচ্ছে আমাদের ছত্রাক জগতে 6টা আপনার সাবডিভিশন আছে। 6টার এই 2টার যে ছত্রাক, ব্যাসিডিওমাইকোটা এবং অ্যাসকোমাইকোটা, এই 2টা সাবডিভিশনের অন্তর্ভুক্ত এডিবল যে ফাঙ্গাসগুলো, সেগুলাই আসলে মাশরুম। আর বাকিগুলা কিন্তু ছত্রাক জগতের ছত্রাকই, ওগুলা কিন্তু মাশরুম না। অন্যান্য উদ্ভিদের মতো এরা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই জন্য এটাকে কিন্তু ঘরের ভিতরে চাষ করা হয়, ঘরের ফসল। এটা একেবারেই অর্গানিক। অন্য যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা অর্গানিক বলছি, কিন্তু আমরা কিন্তু 15 দিন আগে কীটনাশক স্প্রে বন্ধ করছি, অথবা বলতেছি যে জৈব বালাইনাশক ব্যবহার করছি, কিন্তু এটাতে কোনো প্রকার কীটনাশক, রোগনাশক কোনো কিছুই স্প্রে করা হয় না, শুধুমাত্র পানি স্প্রে করা হয়। একটা প্যাকেট 2 পাশে কেটে দেওয়া হয়, রেডি প্যাকেট, এবং এটাতে যখন পানি স্প্রে করা হয়, এইখান থেকে মাশরুম বেরিয়ে আসে 5 থেকে 7 দিনের ভিতরে, ওয়েস্টার্ন মাশরুম। এবং এক এক ভ্যারাইটির ক্ষেত্রে এই ওপেনিং প্যাটার্নগুলো এক এক রকম। দেখেন এটার ক্ষেত্রে টপটা, মুখটা ওপেন করে দেওয়া হয়েছে। এটা এই ছত্রাকগুলো থেকে, যেমন আমরা যে বললাম ব্যাসিডিওমাইকোটা এবং অ্যাসকোমাইকোটা, এগুলো থেকে ছত্রাকবিদরা 2 লক্ষাধিক প্রজাতিকে চিহ্নিত করেছে, করে সেখান থেকে এক্সপানশনের একটা দুর্দান্ত সুযোগ। যেমন 2 হাত বাই 10 হাত জায়গা থেকে আমরা প্রতিদিন 1 কেজি করে মাশরুম পেতে পারি। তাহলে এরকম যদি 6টা তাক হয়, এই 2 হাত বাই 10 হাত জায়গা থেকে আমাদের প্রতিদিন 6 কেজি মাশরুম পাওয়া সম্ভব। তো এই বিষয়গুলা বিচার বিবেচনা করে, এবং বর্তমানে যে আমাদের দেশে মানুষের একটা শাড়ি দিচ্ছি তো, হ্যাঁ 2 হাত বাই 10 একটা তাকে আমরা 1 কেজি পাবো। তাহলে এরকম 6টা তাক হইলে এই জায়গা থেকে আমরা হচ্ছে আপনার 6 কেজি মাশরুম পাচ্ছি। তারপর এটা তো আমরা যে রাসায়নিক ফ্রি, এটাও একটা বড়। হ্যাঁ, এটা একটা সম্ভাবনা। তো মানে সব দিক বিচার বিবেচনায় বাংলাদেশের জন্য এটা একটা সম্ভাবনাময়। তার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আবাদি জমির বিষয়, পুষ্টিহীনতা দূরীকরণ, তারপরে এটা ভার্টিক্যাল এক্সপানশনের দুর্দান্ত সুযোগ, অনাবাদি পতিত জমিকে আমরা ব্যবহার করতে পারছি। এটা স্বল্প পুঁজি লাগে, অন্য অনেক ব্যবসাতেই অনেক বেশি পুঁজি লাগে। একজন লোক সামান্য 5,000 টাকা হলেও সেটা দিয়েও কিন্তু সে এই মাশরুম কাছে কিন্তু অন্য ক্রপের প্রযুক্তি নিয়ে যে লাভ নেই, কিন্তু সে বসত বাড়িতে কিন্তু মাশরুম চাষ করতে পারছে, যেহেতু এটার জন্য ওরকম জমি প্রয়োজন হচ্ছে না, এটা ঘরের ফসল, বসত বাড়িতেই করতে পারছে। এবং বিশ্বব্যাপী মাশরুমের চাহিদা আছে, এমনকি আমাদের দেশেও কিন্তু ইদানিং এই মাশরুমের একটা চাহিদা তৈরি হয়েছে। পুষ্টির বিষয়ে আমি আর বলবো না, এটা নিয়ে স্যার কালকে অনেক কথা বলছেন। আমাদের ঔষধি গুণের বিষয় নিয়েও স্যার কথা বলছে, এটাকে আমি অ্যাভয়েড করে যাব। আমাদের মাশরুম উৎপাদন এবং রপ্তানির যে বিষয়টা, এই যে সম্ভাবনাটা আছে, আমাদের যে দেশীয় চাহিদা, আমরা বলছি যে আমাদের দেশেও এটার চাহিদা রয়েছে।
আমরা চাহিদাটা এইভাবে তৈরি করছি, আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের জব ডেসক্রিপশনে আমরা মাশরুমটাকে ঢুকিয়ে দিচ্ছি, এবং তারা যেহেতু অন্যান্য ক্রপের একটা ডিমান্ড তাদের ব্লকে তাদের ইউনিয়নে তৈরি করে, মাশরুমের ক্ষেত্রেও তাদেরকে দিয়ে আমরা ব্লকে একটা ডিমান্ড তৈরি করাচ্ছি। ডিমান্ডটা এরকম যে আমাদের যে 17 কোটি মানুষের বাস, এরা যদি প্রতিদিন 25 গ্রাম করে মাশরুম খায় তাহলে আমাদের বাংলাদেশে বছরে মাশরুম প্রয়োজন হবে 15,51,000 মেট্রিক টন। আর এটার যদি 10% লোককেও আমরা মাশরুম খাওয়ানোর কথা চিন্তা করি তাহলেও প্রতিদিন আমাদের বাংলাদেশে মাশরুম প্রয়োজন 450 মেট্রিক টন। মানে প্রতিদিন 10% মানুষ যদি নিয়মিত খায় নিয়মিত তখন খায়। বছরে প্রয়োজন 450 মেট্রিক টন। 450 প্রতিদিন প্রয়োজন, প্রতিদিন দৈনিক প্রয়োজন 450 মেট্রিক টন 25 গ্রাম ধরে, যেখানে চায়নারা 70 থেকে 75 গ্রাম ধরছে পার ডে কনজাম্পশন। আমরা একেবারেই কিন্তু কম, 10% মানে কিন্তু আমরা শুধু একটা পরিমাপ এলিট আছে শ্রেণীর আমাদের। ভেতরেই থাকছি। আমাদের কি একটা পরিমাপ আছে যে এতটুকু খাওয়া সেফ, এরপরে খেলে এটা এই যে 25 গ্রাম বারবার বলছি কেন, যে আমরা যে দুটো রিসার্চের ফাইন্ডিংস দেখলাম, একটা বারডেমের আর একটা হচ্ছে আপনার এই যে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর। বিশ্ববিদ্যালয়ে, তা বারডেমের সাথে যে আমাদের কাজ হয়েছিল, আমরা যে 1 বছর পর্যন্ত এই যে ডায়াবেটিক রোগীদেরকে খাওয়াইছি, সেখানে দেখা গেছে যে তারা একটা ডোজের মতো নির্ধারণ করেছিল 30 থেকে 50 গ্রাম। এটা একেবারেই ন্যূনতম। আমরা তো জানি যে ভেজিটেবল 200 থেকে 250 গ্রাম খাওয়া দরকার, এটাও তো একটা ভেজিটেবল। এবং একটা উদাহরণ দিলাম যে চায়নারা তারা প্রতিদিন 70 থেকে 75 গ্রাম এরকম একটা ফিক্স। আমরা যেহেতু এত উন্নত দেশ না, যার জন্য আমরা একটা থাম্ব রুল হিসেবে ঠিক করেছি যে প্রতিদিন যদি একজন মানুষ 25 গ্রাম করে মাশরুম খায় তাহলে এরকম মাশরুম দরকার হবে। এবং মাশরুমের যে বহুবিধ ব্যবহার, বিশেষ করে আমাদের দেশে যারা ডায়াবেটিসের রোগী, তারপরে উচ্চ রক্তচাপের রোগী, এই দুইটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু মাশরুমের বিরাট ভূমিকা আছে। সেই ক্ষেত্রে কিন্তু বেশ চাহিদা, এবং বর্তমানে আমাদের দেশে 40 থেকে 42,000 মেট্রিক টন মাশরুম উৎপাদন হচ্ছে।